তো জোহার বন্ধুরা, আজকে এসেছি আমি গুরজি ঝালদা 1 নম্বর ব্লকের অন্তর্গত। দেখতে পাচ্ছেন 81 গোষ্ঠীর পরম আখড়া আছে। এই আখড়া ঘিরে নাচ করছে সবাই, নাচে গানে বেঁধে উঠেছে এই পরম আখড়া 81 গোষ্ঠীর। তো আজকে এই যে 81 গোষ্ঠীর পরম আখড়া আপনারা কিরকম এনজয় করছেন? আমাদের একটা অনেক রিঝের এটা একটা বিষয় যে আজকে আমরা আমাদের যে কুর্মি কুরমালির 81টা গোষ্ঠীর 81টা করমদার গাড়ি নিয়ে আমরা যে আজকে একটা আখড়া দিতে পেরেছি, এর জন্য আমরা অনেক খুশি, আবার অনেক রিজেও রয়েছি। দেখতে পাচ্ছেন চরম উন্মাদনা উৎসাহ মেতে উঠেছে, অসাধারণ একটা মুহূর্ত। এক মুহূর্তের জন্য তারা মিস করতে চাইছে না আজকের এই উৎসব। বোনেরা নাচ করছে, তাদের কাছেও আমি নিয়ে যাব, এখানেও দেখাবো, আপনাদের কাছে তুলে ধরবো। আখড়া এরকম 81টা আখড়া আছে। তো এইখানে প্রত্যেকটা জিনিসে আমি জানবো দাদার কাছ থেকে কোনটা কি, একটু আমাদেরকে যারা আমার সাবস্ক্রাইবার আছে, দর্শক বন্ধু যারা দেখছেন, যাতে জানতে পারেন যে কোনটা কি, একটু আপনি বলে দিলে ভালো হয়। দেখুন, আমাদের কুর্মি কুরমালির 81টা গোষ্ঠী যেগুলো পুরোপুরি প্রকৃতিবাদী, তো এখানে প্রকৃতি থেকে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আমাদের টোটেম। এখানে টোটেম যেটা আমরা গোষ্ঠী বলি, আর একটা গোত্র, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। গোত্র হচ্ছে মুনি ঋষিদের নাম অনুসারে সেটা গোত্র হয়, আর যারা প্রকৃতিবাদী তাদেরকে আমরা গোষ্ঠী বলি। তো সেই 81টা গোষ্ঠীর 81টা প্রতীক রয়েছে। যে প্রতীকগুলো, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে আমাদের সাঁকুয়ার গোষ্ঠী, এটা হচ্ছে আমাদের সাঁকুয়ার গোষ্ঠী। এখানে শাঁখ রয়েছে, শঙ্খ যেটা আমরা বলি, ঠিক আছে। এই টোটেম যাদের শাঁখ, তারা কিন্তু সেই মহিলারা শাখা পড়েনি। এখানে লুথিয়ার রয়েছে, অতএব লুথি মানে হচ্ছে যেগুলো আমরা মধুমাছি দেখি, সেই মধুমাছি থেকে ছোট, যেগুলো এই উপরে মাথার উপরে ঘুরে বেড়ায়, সেগুলোকে লুথি বলে। এখান থেকে আমাদের যে গুড় পাওয়া যায়, সেই গুড় কিন্তু এই টোটেম আলাদের খাওয়া নিষেধ থাকে। দেখতে পাচ্ছেন এইভাবে প্রত্যেকটা আখড়াতে আলাদা আলাদা ভাবে তাদের গোষ্ঠীর নাম লেখা রয়েছে। আর নিচে কি কি আছে আমি এগুলো জানতে চাইবো। এটা তো গরম ডাল, আর এখানে পবিত্র কাপড়ে বাঁধা রয়েছে, ঠিক আছে। ধান গাছ আমাদের প্রধান খাদ্য হচ্ছে আমাদের এই ছোটনাগপুর তথা বৃহৎ ঝাড়খণ্ডের যে প্রধান খাদ্য, সেই ধান নিয়ে আমাদের 12 মাসের 13 পরব যেটা আমরা বলি। অতএব আমাদের কুর্মি কুরমালির যতগুলো পরব রয়েছে সবগুলো কিন্তু ধান চাষকে নিয়েই কিন্তু আমাদের এই পরব রয়েছে। এখানে আমাদের যাওয়া রয়েছে, যাওয়া বলতে যে বালি দিয়ে আমরা যে শস্য দানাগুলো, ঠিক আছে, একটা আমরা ব্যবহার করি। কত রকমের দানা দেওয়া হয় বলছি, আমরা এখানে আমাদের প্রত্যেকটা পরবে একটা জিনিস ব্যবহার হয় যেটাকে আটকলয়া বলে। 8 রকমের কলাই থাকে, সেই জায়গাতে কেউ 9 রকমের করে, আবার কেউ 7 রকমের করে, কেউ 5 রকমের দিয়ে নিয়ে সেটা পাতা হয় বা তুলা হয়। তো এখানে আমাদের রয়েছে কুর্তি রয়েছে, কলাই রয়েছে যেটা আমরা বিড়হি বলি, তারপরে আমাদের বুট রয়েছে, ভুট্টা রয়েছে, এরকম করে 8 ধরনের ডাল জাতীয় শস্য আমাদের রয়েছে। আর মূল যে আমাদের খাদ্য শস্য, সেই প্রতীক হিসেবে আমাদের ধানটা দেওয়া হয়েছে, ঠিক আছে। আর পূজার সামান হিসেবে আমাদের এই যে এখানে দিয়া একটা রয়েছে যেটাকে আমরা প্রদীপ বলি, আর এখানে ঘট রয়েছে, যে জিনিসগুলো পুজো ব্যবহার করা হয় সেই জিনিসগুলো। ধন্যবাদ দাদাকে। তো আপনারা পুরো ডিটেলস জানতে পারলেন একটা আখড়া কিভাবে গড়ে উঠেছে, কি কি জিনিস আছে এখানে, কি কি জিনিস লাগে। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের আমি এই ব্লগ আপনাদের সামনে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা এনজয় করুন।
যে করম উৎসব, করম আখড়া, এখানে আমি পেয়েছি এই করম আখড়ার মূল উদ্যোক্তা সদ্য পরশুরাম মাহাতো মহাশয়কে। জোহার দাদা, কিভাবে আপনাদের মাথায় এটা চিন্তা ভাবনা এলো? আর 81 গোষ্ঠী কেন? এটা কর্মী সমাজ জনজাতি, তাদের 81টা গোষ্ঠী আছে। গোষ্ঠী মানে যেটাকে আপনাদের ভাষায় গোত্র বলে। তো আমাদের 81টা গোষ্ঠী আছে। এখানে সাধারণত আলোচনা হয় যে আমরা তাহলে 81 গোষ্ঠী করম করব। ধন্যবাদ আপনাকে। তো আপনারা শুনতে পেলেন গত বছর থেকে শুরু হয়েছে। আর এই করম সম্পর্কে আমি দু চার কথা জানতে চাই। এত যে মানুষের সমাগম হয়েছে আপনাদের কর্মী সম্প্রদায়ের, সকলে মেতে উঠেছেন নাচে গানে, এক অসাধারণ পরিবেশ, দারুণ। কেউ এক মুহূর্ত মিস করতে চাইছে না এই মুহূর্তটাকে। তো এই সম্পর্কে, করম উৎসব সম্পর্কে আমি আপনার কাছ থেকে দু এক কথা জানতে চাই। দেখুন, করমটা এটা চাষের উৎপত্তি। মানুষকে বাঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। আর খাদ্য যদি খাদ্য শস্য উৎপাদন করে না হয় তাহলে কিন্তু মানুষ বাঁচবে না। তো আদিকালে আমাদের জনজাতিরা বনে জঙ্গলে বাস করত। তখন কিন্তু খেতে বাড়ির কোনো সংস্থান ছিল না, ফল ডল ইত্যাদি খেত। তারপরে মানুষ আস্তে আস্তে এই যে আমরা যেগুলা যাওয়া, যেটাকে বলি যাওয়া, যেটা আমরা জিয়ায় রাখা, যাওয়ার অর্থ হলে জিনিসটাকে জিয়ায় রাখা, জীবন্ত রাখা। জীবন্ত রাখা। আমাদের মেয়া ছেলেরা, ছোট ছোট মেয়া ছেলেরা নদীর বালিতে খেলা করছে বনে জঙ্গলে। ওরা শেষ দেখলা, ওরা প্রথমে টেস্ট করেছে যে কি জিনিসটা খেলে আমাদের শরীর ভালো থাকবে। সেই দানাগুলো চুজ করে সেই দানা ওরা বালিয়ে ওই খাদ্য শস্য খাদ্য শস্যগুলো। আপনারা দেখবেন আমাদের যে যাওয়ায় যে দানাগুলো আছে সেগুলো প্রত্যেকটা খাদ্য শস্য, একদম। অন্য অন্য কোনো শস্য নয়। ধানটা হলে আমাদের মেন, দেখবেন ধান গাছে একটা থাকবে, তারপরে বাকি শস্যগুলো থাকে। তো সেই যারা উৎপত্তি, যারা উৎপত্তি করেছে আমাদের মেয়ে ছিলেন, পরবর্তীকালে ওই যারা প্রচলনটা পরম্পরা আমাদের চলে আসছে। আর আমার মনে হয় এই যারা পরম্পরা চলে থাকবে। আর করমটা মানে আমাদের কর্ম, কর্ম না করলে কোনো হবে না। সেই জন্য আমরা করমটাকে কর্ম হিসাবে করে রাখি। তো বন্ধুরা, আপনারা শুনতে পেলেন দাদার কাছ থেকে, খুব ভালোভাবে ইনি এক্সপ্লেন করলেন কেন এই করম পরব। তো আমি এনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইবো, এবং আমি এনাদের এই যে প্রোগ্রাম, এটাও যাতে আরো পরবর্তীকালে আরো বড় আকার ধারণ করুক এবং এটার সাফল্য কামনা করি। ধন্যবাদ দাদা। আপনার চ্যানেলকে অশেষ অশেষ ধন্যবাদ।